সংসারের দুঃখ দুর্দশা বিবাদ কলহ মনোমালিন্য অবসান করে শান্তি আর আনন্দময় পরিবেশ পাওয়ার আশাতেই মানুষ সব সময়ের জন্য মাকেই আহ্বান করে এসেছে। আর তিনি বিভিন্ন রূপে ভক্তদের সংকট দূর করার জন্য দেখা দিয়েছেন বছরের বিভিন্ন সময়ে। ঠিক যেমন আষাঢ় মাসের রথযাত্রা ও উল্টোরথের মাঝে শনিবার বা মঙ্গলবারে সংসারের স্ত্রীবৃদ্ধির জন্য মায়েরা লৌকিক আচার মেনে পালন করে থাকেন বিপত্তারিণী দেবীর ব্রত অনুষ্ঠান। পুরাণ মতে বলা হয়ে থাকে দেবী পার্বতীর অঙ্গ থেকে সৃষ্টা কৌশিকী দেবী এই বিপত্তারিণী দেবী দুর্গা। আর ব্রত অনুষ্ঠান হল পুজোর গার্হস্থ্য রূপ, যার সাধারণ অর্থ হল নিয়ম বা সংযম। আর এই নিয়ম স্থান ভেদে পরিবার ভেদে আলাদা হতেই পারে। বিপত্তারিণী দেবীর পুজোতে যা কিছু অর্পণ করা হয় সবটাই ১৩ সংখ্যাসূচক হয়। এর সঠিক অর্থ না জানা থাকলেও ধরে নেওয়া যেতেই পারে হিন্দু শাস্ত্রমতে ১৩ পার্বণের মতোই এরও কোনো মাহাত্ম্য আছে। যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে হিন্দু শাস্ত্রমতে এই লাল সুতো বাঁধার প্রচলন আছে। এই লাল সুতো আসলে জীবন গ্রন্থি হিসেবেই বিবেচিত হয়। আসলে যেখানেই বিজ্ঞানের শেষ, ঠিক সেখান থেকেই শুরু হয় দর্শনের। সর্বোপরি বলতে পারি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আর এই বিশ্বাস নিয়েই আশা করব প্রত্যেকেই এই বিপত্তারিণী দেবীর আশীর্বাদ ধন্য হয়ে থাকবেন সারা বছর। নমস্কার। রক্তচক্ষু মাংসপাতা নারীদের বিকাশী সত্যপাত করে